আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পানিতে হাত দিলেন, পানি খাওয়ার জন্য মুখে পানি নেবেন, এমন সময় তিনি দেখে ছোট ছোট বাচ্চারা পানি দাও বলে কান্না করে। আব্বাস আলমদার বলে, আমি যতক্ষণ আলিয়াসগড়ের মুখে পানি না দিতে পারবো, আমি ছোট বাচ্চাদের মুখে যতক্ষণ পানি না দিতে পারবো, আমি পানি পান করব না। তিনি মৎস্য ভর্তি করে পানি নিয়ে যখন রওনা দিলেন, চারিদিক দিয়া ওই কুকুরের দল আব্বাস আলমদার গ্রাও করে ফেললো। আব্বাস আলমদার ডেকে বলেন, ইয়াজিদের দল, তোদের যদি রক্ত পিপাসা মিটাইতে হয়, তোদেরকে আমি আমার শরীরের রক্তগুলো সব ঢেলে দিব, একটু সুযোগ দে, আমি আলিয়াসগড়ের মুখে এক ফোঁটা পানি দিতাম। ইয়াজিদের কুকুরের দল, আমি দেখে এসেছি আলিয়াসগড় পানির তৃষ্ণায় জিহ্বা বের করে দিয়েছি, আমার সহ্য হয় না, আমি পানিটা একটু আলিয়াসগড়ের মুখে দিব, তোরা একটু সুযোগ আমারে দেয়। কিন্তু বেঈমানের দল, এই মুনাফিকের দল আব্বাস আলমদারকে আসার সুযোগ দেয় নাই। দূর থেকে আরেকটা বেঈমান আব্বাস আলমদারের হাতে থাকা পানির মগশটার দিকে লক্ষ্য করে যখন তীর ছুড়ে দিল, আব্বাস আলমদারের হাত থেকে পানির মগশটা নিচে পড়ে গেল। আব্বাস আলমদার গোড়া থেকে নেমে যখন পানির মগশটা উঠাইতে চাইলেন, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের দল আব্বাস আলমদারের চারিদিক দিয়ে গ্রাও করে তীর তলোয়ার বল্লম দিয়ে এমন ভাবে আঘাত করতে লাগলো, আব্বাস আলমদারের শরীরটা কিছুক্ষণের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেল। আব্বাস আলমদার লড়তে পারে না, এরপরে অনুরোধ করে বলছে, শোন তোরা শোন, আমরা হলাম নবীর আওলাদ, এরে নবীর আওলাদ হুসাইনের শিশু সন্তান 6 মাসের বাচ্চা পানির তৃষ্ণায় জিহ্বা বের করে দিছে, একটু সুযোগ দে, আমি আলিয়াসগড়ের মুখে একটু পানি দিব। এই কথা বললে মনে হয় শয়তানের দল, এদের অন্তরের মধ্যে যেন মনে হয় আরো রাগ বেড়ে যায়। আব্বাস আলমদারকে আরো মারপিট করা শুরু করে দিল, তীর তলোয়ার মারতে শুরু করে দিল। আব্বাস আলমদার মাটির মধ্যে গড়িয়ে পড়লো, খেমার দিকে তাকায় আর দেখে হুসাইন, হুসাইন, ও ভাই হুসাইন, আপনার সন্তান আলিয়াসগড়ের মুখে পানি দিতে পারলাম না, আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পানি দিতে পারি না। হযরত আব্বাস আলমদার ডাকে, আলিয়াসগড়, আমি তোমারে পানি দিতে পারি নাই, আমি তোমারে পানি দিতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে বেঈমানের দল হযরত আব্বাস আলমদারের পিঠের মধ্যে বসে গরু যেভাবে জবাই করে, আব্বাস আলমদারকে এইভাবে জবাই করে দিল। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে রাব্বানা, খুলি জামুর ফাটিয়া যাই গো, শুনলে তার গঠন, খুলি জামুর ফাটিয়া যাই গো, শুনলে তার গঠন। একটু আওয়াজ করে বলেন না, ইয়া সোহাদায়ে কারবালা। হযরত আব্বাস আলমদার কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করলেন। খবর চলে গেল ইমামে হুসাইনের কাছে। হযরত ইমামে হুসাইন আব্বাস আলমদারের লাশটাকে সামনে নিয়ে আব্বাস আলমদারের মাথাটা ইমামে হুসাইনের রানের মধ্যে রাখলেন, নিজের হাত দিয়া মাথাটা মুছায়া দিলেন, আর বললেন, তুই গেলি আলিয়াসগড়ের জন্য পানি আনতে, কিন্তু পানি আনতে পারলি না, জীবন দিয়া দিলি আমার আলিয়াসগড়ের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে হুসাইন আল্লাহকে বললেন, আল্লাহ, এর শাহাদাত কবুল করো, বিনিময় কিছুই চাই না, আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিও। এই দিক দিয়ে আব্বাস আলমদারের লাশ দেখে তারপর ভিতরে কান্নার রোল পড়ে গেল। এমন সময় ইমামে কাসেম ডেকে বললেন, ও
ও চাচা, এই কান্নাকাটির ভিতরে আমার আর সহ্য হচ্ছে না। আমি যখনই তাকাই আলী আসগরের দিকে আমার কলিজা ফেটে যায়। আপনি আমার অনুমতি দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান, আদরের কন্যা হযরতে শাহজাদি সাকিনাকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে ইমামে কাসেমকে ডেকে বললেন, কাসেম যাও, তোমাকে আমি এখন অনুমতি দিয়ে দিলাম। যাওয়ার আগে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদি সাকিনার কাছ থেকে বিদায় নিতে গেলেন। তাবুর ভিতর বাহির থেকে ইমামে কাসেম ডাক দেয়া কই, সাকিনা রে, রে সাকিনা, আমি কারবালার ময়দানে যাচ্ছি রে সাকিনা, রনে যাচ্ছি। ও সাকিনা, তুমি আমারে বিদায় দাও। শাহজাদি সাকিনা ডাক দেয়া কই, কাসেম আপনি আমার আপন চাচাতো ভাই, আমি আপনার চাচাতো বোন, কিন্তু বালেগ হওয়ার পরে কোনোদিন আপনি আমারে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। আজকে আপনার সাথে আমার বাবা আপনার সাথে আমারে বিবাহ দিল, কেমন স্বামীর কাছে দিল, আমি তো স্বামীর চেহারাটাই দেখলাম না। একটু ঘরের ভিতরে আসো না, আমি আপনাকে একটু চোখ একটু খুলে দেখতে চাই। ইমামে কাসেম ডাক দিয়া কই, সাকিনা রে সাকিনা, ঘরের ভিতরে যাওয়ার সময় নাই, আমি বিদায় নিচ্ছি, কারবালার ময়দানে যাব। শাহজাদি সাকিনা ডাক দিয়া কই, কাসেম খোদার কসম করে বলি, আমি তোমারে প্রেম নিবেদন করব না, শুধুমাত্র তোমার চেহারাটা দেখে রাখবো, আমি যাতে হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার হাত ধরে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে কাসেম যখন তাবুর ভিতরে ঢুকলো, হযরত শাহজাদি সাকিনা ইমামে কাসেমের দিকে হতভম্ব হয়ে তাকায় রইল, অবাক দৃষ্টিতে তাকায় রইল। ইমামে কাসেম ডাক দেয়া কই, সাকিনা রে, তুমি এমন ভাবে কি দেখো? সাকিনা ডাক দেয়া কই, কাসেম আমার কেন জানি মনে হচ্ছে তুমি গেলে আর ফেরত আসবা না। আমার মন বলছে কেমন, আমার মন বলছে তুমি যদি যাও আর ফেরত আসবে না। এই জন্য আমি তোমার একটু ভালো করে দেখে নেই। এরে কাসেম, তোমার কাছে আমি কিছু চাই না, কিছু চাই না, তুমি একটা ওয়াদা দাও। হাসরের ময়দান, আমি জানি শহীদদেরকে বিনা গোসলে কাফন দাফন করা হয়। এই হাসরের ময়দানে যদি তোমাকে আমি চিনতে না পারি, আমি সাকিনা যখন পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াবো হাসরের ময়দান। রে কাসেম, তুমি ওয়াদা দাও, ওই দিন তুমি আমি সাকিনারে খুঁজে বের করি, তুমি আল্লাহর দরবারে আমার স্ত্রী হিসাবে ঘোষণা দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমামে কাসেম ডাক দেয়া, সাকিনা সাকিনা রে, আর দেরি করো না, যাও, আমি তোমাকে ওয়াদা দিলাম। হযরতে ইমামে কাসেম ওয়াদা নিয়ে এবার তিনি বের হয়ে যাচ্ছে। শাহজাদি সাকিনা ডাক দেয়া কই, কাসেম তোমার শরীরের এক টুকরা কাপড় আমারে দিয়া যাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে কাসেম ডাক দেয়া কই, সাকিনা রে, এই কাপড় দিয়া তুমি কি করবা? হযরতে শাহজাদি সাকিনা ডাক দেয়া কই, এই কাপড়টা আমি বলবো মৃত্যুর সময় আমার কাফনের কাপড়ের মধ্যে যাতে তোমার এই কাপড়টা দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে অনেক রহস্য আছে, অনেক কথা আছে, ওই দিকে যেতে পারবো না। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শাহজাদি সাকিনার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি যখন রনে চলে গেলেন, রনে চলে যাওয়ার পরে মনে হচ্ছে যেন রে আবার বুঝি কারবালার ময়দানে মাওলা আলী শেরে খোদা বুঝি নাইমা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে কাসেম যে দিক দিয়ে যাও ওই দিক দিয়ে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। ইমামদের সাথে লড়াই করতে করতে ইমামে কাসেম বড় ক্লান্ত হয়ে গেল, বড় ক্লান্ত হয়ে গেল। কেন জানি বারবার চেহারার মধ্যে শাহজাদি সাকিনার চেহারাটা বেশি উঠতেছে। হযরত ইমামে কাসেম বড় ক্লান্ত অবস্থায় দূর থেকে বেঈমান ইমামে কাসেমকে লক্ষ্য করে যখন তীর ছুড়ে দিল, ইমামে কাসেমের সিনাই যখন তীরটা লেগে গেল, ইমামে কাসেম গোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। ইমাম চারিদিক দিয়া তাকায়া দেখে রে যারা তীর তলোয়ার মারে একটাও কাফের না, সবগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান।
ইমামে কাসেম পড়ে গেল। ইমামে কাসেমের শরীরের রক্তগুলো দিয়ে কারবালার ময়দানটা ভিজে যাচ্ছে। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই তাবরের দিকে তাকায় কয় হুসাইন, আপনার নানার উম্মতের জন্য আমি কাসেমের রক্তগুলো কবুল হইছে। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ক্লান্ত অবস্থায় ওই বেঈমানের দল ইমামে কাসেমের শরীরের মধ্যে যখন তীর তলোয়ার আর বল্লম দিয়ে আঘাত করতে লাগলো, ইমামের শরীরটা জাজরা হয়ে গেল। ইমামের শরীরটা যখন জাজরা হয়ে গেল, ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারতেছিলেন না। ইমামে কাসেম শুধু ইশারায় বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি কাসেম জীবনটা দিয়ে দিলাম। রে মুসলমানের দল, যে ইমাম তোমার জন্য জীবন দিল, তোমার নাজাতের জন্য জীবন দিল, সে ইমামের কথা স্মরণ করলে যদি তোমরা শিয়া বলো, তোমরা যদি আমাদেরকে গুনাহগার বলো, তোমরা বলতে পারো, বলতে থাকো। আমরা বলবো কাসেম রক্ত দিয়েছে মুমিনের জন্য, কোনো ইয়াজিদের জন্য না। কথা বলেন ঠিক কিনা? ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, মনে হচ্ছে দুনিয়াটা একটা অন্ধকারের রূপ ধারণ করলো। ইমামে কাসেমের লাশটা যখন ঘোড়ার পিঠের উপরে উঠায়া দেওয়া হলো, ইমামের লাশটা যখন তাঁবুর সামনে আনা হলো, ইমামে হুসাইন ডাক দিয়া কয়, কাসেমের লাশটা সবাই দেখবা, কিন্তু আমার সকিনারে দেখতে দিও না। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, নবীর বংশ শহীদ হইল কারবালার ময়দানে। গাছের পাতা জয়রা পড়ে সকিনার কান্দনে, ওরে প্রাণের কাসেম শহীদ হইল কারবালার ময়দানে। গাছের পাতা জয়রা পড়ে সকিনার কান্দনে, ওরে প্রাণের কাসেম শহীদ হইল কারবালার ময়দানে। নবীর বংশ ধ্বংস করলো, নবীর বংশ ধ্বংস করলো ইয়াজিদ শয়তানে। ও গুনের ভাই, বাইরে কারবালায় নিল তোমায় কে। ও গুনের ভাই, বাইরে কারবালায় নিল তোমায় কে। জবান খুলে মোহাব্বতে বলেন না ইয়া হুসাইন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসেমের লাশটা যখন কোলে নিলেন, কাসেমের লাশটার দিকে তাকায়া হুসাইন ডাক দিয়া কয়, সবাই রে কাসেমের সামনে আসতে দিও, সকিনাকে দিও না। কারণ কাসেমের লাশ দেখলে সকিনা সহ্য করতে পারবে না। আর সকিনা যদি চোখের পানি দেয়া কারবালার ময়দান ভিজা, আমি কসম করে বলি আমার নানা মদিনায় থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করলেন। হযরত আব্বাস শহীদ হয়ে গেলেন, হযরতে হুর শহীদ হয়ে গেলেন। এভাবে হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন সন্তান শহীদ হয়ে গেলেন। এভাবে এক একজনের কথা বলতে গেলে অনেকটা সময় প্রয়োজন হবে। সর্বশেষ ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন চারিদিক দিয়ে ইয়াজিদের সৈন্যরা, রক্ত পিপাসা তাদের মধ্যে লেগে আছে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শহীদদেরকে স্মরণ করে আল্লাহর দরবারে শুকর আদায় করলেন আর বললেন, আল্লাহ এই সমস্ত শাহাদাতের বিনিময়ে কিছুই চাই না, শুধুমাত্র আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও, শুধু এইটুকু তোমার দরবারে চাই। কান্নাকাটি করে 9 মুহররম দিবাগত রাত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ে তিনি যখন তাঁবুর ভিতরে ঘুমিয়ে পড়লেন, এই দিক দিয়ে হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যখন ইমামে পাকের সাথে ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে রাতের গভীরে হযরতে শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নখের মধ্যে যেন মনে হচ্ছে একটা জান্নাতি ঘ্রাণ লেগে গেল। হযরতে শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাঁবুর ভিতর থেকে পর্দাটা
পর্দাটা যখন সরাইলেন, সরানোর পরে তিনি তাকায়া দেখে আসমানের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ দেখা যায়, আর কারবালার ময়দানে আর একটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। একটু জোরে আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? হযরত শাহরবানু চিন্তায় পড়ে গেল, কিরে আসমানের চাঁদ কেন জমিনে দেখা যায়? বুঝতে পারলাম না। হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, তাঁবুর ভিতর থেকে পর্দাটা ফাঁক করে বের হয়ে গেলেন। আস্তে আস্তে করে সামনে যায়, যত সামনে যায় তত যেন তার কাছে ভালো লাগে। আস্তে আস্তে যখন আরো সামনে গেল, সামনে যাওয়ার পরে তিনি তাকায়া দেখে ওইটা কোনো আসমানের চাঁদ না, মনে হচ্ছে একজন মানুষ কারবালার ময়দানটা খেজুরের পাতা দিয়া ঝাড়ু দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে শাহরবানু পিছন থেকে ডাক দিয়ে বললেন, কে আপনি, আপনার পরিচয় কি? ইয়াজিদের লস্করেরা তাঁবুতে ঘুমায়, হুসাইনের আশেকেরা তাঁবুর ভিতরে আছে। এই কারবালার ময়দানে কেউ সজাগ নাই, শুধু আপনি কারবালার ময়দান ঝাড়ু দেন। কে আপনি বলেন, আপনার পরিচয় দেন। তিনি বললেন, রে শাহরবানু, আমি অন্য কেউ না, তুই আমার দিকে তাকায় দেখ, আমি হইলাম ইমামের মা, আমার নাম হইল ফাতেমা। জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো। রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তোমরা জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো। তুমি আওলাদে রাসূল মাগো। জবান খুলে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমাকে দেখে অবাক হয়ে গেলেন। আপনারা হয়তো ভাবতে পারেন, হুজুর এটা কোন আশ্চর্যের কথা বললেন, ফাতেমা কখন মৃত্যুবরণ করেছে, আবার কি করে আসছে? এটা আমি বলি নাই। আপনি ডক্টর তৌর আল কাদরির কথা দেখেন, ওনার কিতাব দেখেন, ওনার বয়ান শোনেন, আপনি দেখেন। আমার মতো ছোট মোটো কোনো আলেম না, বিশ্ববিখ্যাত স্কলার তিনি লিখেছেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সশরীরে কারবালার ময়দানে ছিলেন। আমাকে ফতোয়া দেওয়ার আগে ওনাকে বলবেন, আমি বলি নাই, এ আমার কথা না, এটা শুধু আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছে। পরিচয়টা পাওয়ার সাথে সাথে হযরতে শাহরবানু মনে হয় ভিতরে কেন জানি একটা ঢেউ উঠে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে শাহরবানু দৌড়ায়া গিয়া মা ফাতেমাকে জড়ায়া ধরলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, শাহরবানু রে শাহরবানু, মনটা বুঝি বড় খারাপ। হযরতে শাহরবানু ডাক দিয়া কই, মা আপনি দেখেন না তাঁবুর ভিতরে, এই তাঁবুটা বড় ছিল, কিন্তু আজকে তাঁবুর ভিতরে পুরুষ মানুষগুলো সব শহীদ হয়ে গেল। আপনার নাতি কাসেমকে এমন ভাবে হত্যা করেছে, তার চেহারাটা চিনার মতো না, তার শরীরটাকে জাজরা করে দিয়েছে। আপনার নাতিগুলোকে কিভাবে তারা শহীদ করে দিয়েছে। হযরতে মা ফাতেমা ডাক দিয়া কই, শাহরবানু রে, আমি সবকিছু দেখি, আমি সবকিছু জানি, শুধু আমি দেখি না, আমি সবকিছু আমার আব্বাকেও দেখাই। আমি আমার আব্বাকে বলি, দেখুন আপনার উম্মতেরা আমার সন্তানের সাথে কি আচরণ করেছে, আমার আওলাদের সাথে কি আচরণ করেছে। শুধু আমি দেখি নাই, আমার নানা আমার আব্বাকেও আমি দেখাই, আমার আব্বা আমার আল্লাহকেও দেখায়। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে শাহরবানু মা ফাতেমাকে জড়ায়া ধইরা ডাক দিয়া কই, মা আপনি কেন এই ময়দানটার মধ্যে ঝাড়ু দিচ্ছেন গো মা, আমি জানতে চাই। হযরতে শাহরবানুর কথা শুনে মা ফাতেমা ডাক দিয়া কই, শাহরবানু রে,
রাত্রটা প্রভাত হলে 10 মুহররম সূর্য ডোবার আগে এই জায়গার মধ্যে এই মুনাফিক নামাজের দল আমার হুসাইনকে শোয়া দিবে। এই জায়গার মধ্যে আমার হুসাইনকে শোয়াইব। হুসাইনের পিঠে যদি কোনো পাথর কণা লেগে হুসাইন কষ্ট পায়, মা কয়া ডাকবে, আমি মা সহ্য করতে পারবো না, এই জন্য আমি কারবালার ময়দানটা ঝাড়ু দেই। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত শাহরবানু একেবারে কনফার্ম হয়ে গেলেন, নিশ্চিন্ত হয়ে গেলেন। মা ফাতেমা যখন বললেন আগামীকাল সূর্য উদয়ের পর সূর্য অস্তের আগে হুসাইন দুনিয়ায় থাকবে না, কনফার্ম, আর হুসাইন দুনিয়ার মধ্যে থাকবে না, এই কথাটা স্বপ্নে যখন তিনি দেখলেন, সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় রইলেন। এই বুঝি হুসাইন আজকে আমার সাথে তাবর ভিতরে শুয়ে আছে, আগামীকালের সূর্য অস্ত যাওয়ার পর হুসাইন বুঝি আমার ঘরে আর থাকবে না। হযরত শাহরবানু সান্ত্বনা দিতে পারতেছিলেন না মনটাকে, তায়াম্মুম করে কোরআন শরীফ টান দিয়া হাতে নিয়ে একবার কোরআনের পাতার দিকে তাকায়, আরেকবার ইমামের চেহারার দিকে তাকায়, আঁচল দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে আর বলে, আল্লাহ আগামীকাল বুঝি হুসাইন দুনিয়ায় থাকবেন। হযরত শাহরবানু কান্না করতে করতে যখন কান্নার আওয়াজটা বড় হয়ে গেল, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। ডাক দিয়া কয়, শাহরবানু রে, কি ব্যাপার এত গভীর রাত্রে তুমি কান্না করতেছ? ও শাহরবানু, আলী আকবরের কথা বুঝে মনে হইছে, কাসেমের কথা বুঝে মনে হইছে। হযরত শাহরবানু ডাক দিয়া কয়, স্বামী, অন্য কারো কথা মনে হয় না, আমি আপনাকেই দেখতেছি। হযরত ইমামে হুসেন ডাক দিয়া কয়, শাহরবানু, মনটাকে শক্ত করো। হযরত শাহরবানু কয়, এটা পৃথিবীর কোন নারী পারবে যে আগামীকাল তার স্বামী শহীদ হয়ে যাবে জানার পরেও কোন নারীর চোখে ঘুম আসবে? কোন নারী মনটাকে সান্ত্বনা দিতে পারো? ইমামে হুসেন না দেখে, শাহরবানু রে, শাহরবানু, বুঝেছি, আমার মা বুঝে তোমারে আজকে সবকিছু বই লাগেছে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী। জবান খুলে মোহাব্বতে বলেন না ইয়া হুসাইন। হযরত ইমাম হুসাইন শাহরবানু রে, আমার মা বুঝে তোমার সবকিছু ভয় লাগেছে। হযরত শাহরবানু ডাক দিয়া কয়, স্বামী, পৃথিবীর কোন মানুষ স্বপ্নে কি দেখে আরেক মানুষ বলতে পারে না। হুসাইন কই, তুমি আমারে অন্য মানুষের সাথে গণনা কইরো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে শাহরবানু, মা তোমারে দেখা দিয়া সবকিছু খুইলা বইলা গেছে। একটু আগে আমার ভাই হাসান এসে আমাকে সান্ত্বনা দিয়া গেছে। হে শাহরবানু, তুমি তো ঘুমিয়েছিলে, আমার ভাই হাসান এসে আমাকে বুকে জড়ায়া নিছে, আমার কপালে চুমু দিয়া বলছে, রে হুসাইন, আগামীকাল তোর দরজের পরীক্ষা হবে রে হুসাইন। তোর দরজের পরীক্ষা, তার ফাঁস পেলের উপরে কিন্তু আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা। রে শাহরবানু, শুধু আমার ভাই হুসাইন হাসান আসে নাই, আমার আব্বাইও এসে আমাকে বলে গেছে, হুসাইন, তোর কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য, আগামীকাল দরজের পরীক্ষা হবে তোর। রে শাহরবানু, আমার মা এসে আমাকে সান্ত্বনা দিয়া গেছে, আমার নানা এসে আমার গলার মধ্যে চুমু দিয়া গেছে,
এসর মানো, তুমি শুধু জানো আমি আগামীকাল শহীদ হব, কিন্তু কিভাবে হব আমার নানা সেটাও বই লাগেছে। আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কান্না করতে করতে যখন রাত্রটা শেষ হয়ে গেল, সূর্য উঠে গেল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা পড়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন, তিনি জানতেন নিশ্চয় আজকে ওনার শাহাদাত। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। ইমামে হোসেন কেন কোরআন তেলাওয়াত করলেন? জগৎবাসীকে শিক্ষা দিয়ে দিল, সামনে যত বড় বিপদ আসবে, ধৈর্যের সবচাইতে বড় অস্ত্রটা হচ্ছে, ধৈর্য ধরার জন্য সবচাইতে বড় রাস্তা হচ্ছে, তোমার যদি ডিপ্রেশনে থাকো, টেনশনে থাকো, কোরআন হাতে নাও, তেলাওয়াত করো, তোমার সমস্ত টেনশন আমার আল্লাহ দূর করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন আমার পরে আমার এই আদর্শে আদর্শিত পৃথিবীতে মানুষ থাকবে, অর্থাৎ হুসাইনের আদর্শ যারা মেনে নেবে তারাই হবে প্রকৃত মুসলমান। ইয়াজিদের আদর্শ যাদের মধ্যে থাকবে তারা বেজাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসেন সমস্ত আদর্শগুলো কারবালার ময়দানে দিয়ে গেল। ইমামে হুসেন যখন কোরআন তেলাওয়াত করে দূর থেকে ইয়াজিদের সৈন্যরা তীর মারে আর ডেকে বলে, হুসেন আমাদের সাথে যুদ্ধ করো, আমাদের সাথে যুদ্ধ করো। হুসেন বলে, অপেক্ষা করো, আমার সময় হলে আমি তোমাদের সামনে যাব। হুসেন ধৈর্য ধারণ করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। যখন হুসেনের কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, ইমামে পাক যখন ঘরের ভিতরে গেলেন, এবার যুদ্ধের পোশাকগুলো যখন তিনি গায়ের মধ্যে লাগাইতে লাগলেন, জুলফিকার বাবার তলোয়ারটা হাতে নিলেন, হযরত আব্বাসের মুকুটটা যখন মাথায় পড়লেন, ইমামে পাক যখন যুদ্ধের পোশাক পরলেন, ওই দিক দিয়ে ইমামে জয়নুল আবদিন বড় অসুস্থ ছিলেন, ডাক দিয়া কয়, আব্বা আমার ভাই কাসেম শহীদ হয়ে গেল, আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গেল, আমার ছোট ভাই আলী আসগর শহীদ হয়ে গেল, হুর শহীদ হয়ে গেল, আব্বাস আলমদর শহীদ হয়ে গেল, শুধুমাত্র আমি আর আপনি আছি, আপনি এখন যুদ্ধের পোশাক পরতেছেন, আমাকে অনুমতি দেন। ইমামে হোসেন ডাক দিয়া কই, জয়নুল না না না, তুমি যুদ্ধের ময়দানে যাইবা না, তুমি হইলা আমার নবীর বংশের শেষ প্রদীপ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ময়না রে জয়নাল, তুমি জয়নাল ময়না, হায়রে তুমি জয়নাল ময়না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তা ঘটনা, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তাহার ঘটনা। জোরে বলেন না ইয়া হুসেন। হযরত ইমামে হুসেন ডাক দিয়া কই, জয়নুল তুমি যেতে পারবা না, আমি যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে যাচ্ছি। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমামে জয়নুল আবদিনকে সান্ত্বনা দিলেন এবং বুঝ পরামর্শ দিলেন কি করতে হবে, সবকিছু বুঝিয়ে দিলেন। ইমামে পাক যখন যুদ্ধের পোশাকটা পরে ফেললেন, ইমামে পাক ডাক দিয়া কয়, শাহজাদে সাকিনা কোথায় আসো। হযরত শাহজাদে সাকিনাকে বুকের সাথে জড়াইলেন, মাথার মধ্যে কপালের মধ্যে চুমু দিলেন। হযরতে সৈয়দা জৈনবকে ডেকে আনলেন, বোন তুমি হইলা এখন থেকে আমার এই পরিবারের অভিভাবক, আজকে থেকে তুমি হইলা পরিবারের অভিভাবক, তোমার কাছে আমি সবকিছু দিয়ে গেলাম, তবে তোমার কাছে আমি কয়টা ওসিয়ত করে যাই, ওসিয়তগুলো তুমি পালন করবা। হযরত সৈয়দা জৈনব ডাক দিয়া কই, ভাইজান কি ওসিয়ত বলেন। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, রে জৈনব, আমার শাহাদাতের খবর যখন তুমি শুনবা, আমার শাহাদাতের খবর শোনার পরে তুমি সমস্ত মানুষকে আমার লাশের সামনে যাইতে দিবা, কিন্তু আমার সাকিনাকে তুমি আমার লাশের সামনে যেতে দিও না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সৈয়দা জৈনব ডাক দিয়া কই, ভাইজান কেন আমি শাহজাদে সাকিনাকে যেতে দিব না। ইমামে পাক ডাক দিয়া কই, জৈনব রে
ও জৈনব, তুমি তো জানো না আমি সব কিছু জানি। আমার শাহাদাতের পর আমার লাশের সাথে তারা কিরকম আচরণ করবে আমি হুসাইন সব কিছু জানি। আমার ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহটা দেখে আমার সন্তান সে সহ্য করতে পারবে না। সাকিনা যদি আমাকে দেখে সহ্য করতে পারবে না, রে জৈনব সবাইকে যেতে দিলেও তুমি সাকিনাকে যেতে দিও না। হযরত সৈয়দা জৈনব ডাক দেয়া কই ভাইজান, আমার জিন্দেগিতে যতদিন নামাজ পড়তে গেলাম ততদিন আমি আপনার চেহারাটা দেখে নামাজে দাঁড়াইতাম, আজকে থেকে আমি কি করব? হযরত ইমামে হোসেন ডাক দেয়া কই দেখার মতো একবারে দেখে নাও, আর দেখার সুযোগ পাইবা না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা পৃথিবীর কোন বোন এই কথা শোনার পরে নিজেকে স্থির রাখতে পারে, নিজেকে কন্ট্রোল রাখতে পারে? হযরত সৈয়দা জৈনব চোখের পানি ছেড়ে ডাক দেয়া কই ভাইজান এমন করে বইলেন না, আপনি ছাড়া এই পরিবারের আর কোনো অভিভাবক বেঁচে নাই। ইমাম পাক ডাক দেয়া কই রে জৈনব, আজকে থেকে হুসাইনও থাকবে না, এই পরিবারের দায়িত্বটা তোমার হাতে দিয়া দিলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার থেকে যখন বিদায় নিয়ে ঘোড়ার পিঠে যখন তিনি সাওয়ার হলেন, সাওয়ার হওয়ার পর সারা আসমান জমিনের মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ যেন তাকায়া দেখতেছে। এর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ারের মধ্যে আকাশের সমস্ত সিতারার ধার বুঝি ইমাম পাকের তলোয়ারে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের পরীক্ষা যেন ইমাম পাকের মধ্যে চলে আসছে। ইমাম পাক যখন সামনে যেতে লাগলেন, আমি বলি না ইতিহাস প্রমাণ করে, এটা মজবুত কিতাব মজবুত দলিল দ্বারা প্রমাণ করা হয়েছে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতে লাগলেন, একজন দুইজন তিনজন না 18 থেকে 20,000 এজিদের লস্করকে জাহান্নামে পাঠাইছে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একজন লোক যদি 18 থেকে 20,000 মানুষের সাথে মোকাবেলা করতে পারে, বলেন তো আর 2000-এর সাথে কি মোকাবেলা পারে না? জোরে বলেন পারে। 22,000 ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক দিয়া যা ওই দিক দিয়া লাশের উপরে লাশের ঢের পড়ে যায়। ইমাম পাক যেই দিকে হামলা করে ওই দিকটা খালি হয়ে যায়। মাইমুনা হামলা করলো, মাইমুনা সাফ হয়ে গেল। এভাবে যেই দিক দিয়ে হুসাইন যায় সেই দিক সাফ হয়ে গেল। 18 থেকে 20,000 এজিদের লস্কর সব শেষ হয়ে গেল। এজিদের লস্করদের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। এক মানুষ যদি 20,000-এর সাথে মোকাবেলা করে আর 2,000 তার সাথে মোকাবেলা করে পারা সম্ভব হবে না। এরা যখন নিজেরা সিদ্ধান্ত নিল বেগে পালায়া যাবে, এমন সময় হুসাইনের তলোয়ার দাঁড়ায় গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর যুদ্ধ করতেছেন না, যুদ্ধ বিরত হয়ে গেল। কে হুসাইনকে বাধা দিল? কেন বাধা দিল? হুসাইন কেন যুদ্ধ করতেছে না? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য যুদ্ধ বিরতি করলেন। ইমামে হোসেন দেখলেন নামাজের শেষ ওয়াক্ত চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওয়াক্ত? কোন ওয়াক্ত? নামাজের শেষ ওয়াক্ত চলে আসছে। হুসাইন এখন নামাজের জন্য যুদ্ধ বিরত করে দিল। আপনি একটাবার চিন্তা করেন, হুসাইনের পরিবার, হুসাইনের পরিবারের ছেলেদেরকে পুরুষদেরকে সবাইকে তারা হত্যা করলো। পিছনে হুসাইন শহীদ হওয়ার পরে কি হবে পরিবারের সাথে এটাও হুসাইন জানতেন। এরপরেও তিনি যুদ্ধ বিরতি করে দিলেন। তার কারণ হচ্ছে হুসাইন জানেন তিনি হবে পৃথিবীর সমস্ত মুসলিমদের মডেল। এই জন্য হুসাইন তিনি নামাজের জন্য দাঁড়ায় গেলেন। আমার আশেক যদি হও, আমার প্রেমিক যদি হও, আমার আদর্শে আদর্শতে যদি হও, তোমাদেরও নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের জন্য দাঁড়ায়া গেলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ায়া গেলেন। ওই দিক দিয়ে ইয়াজিদের সেনাপতি ডেকে বললেন, হুসাইন যতক্ষণ নামাজে আছে ততক্ষণ তোমরা সেফ আছো। হুসাইনের নামাজ শেষ হয়ে গেলে আর হুসাইনের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। এই নামাজের ভিতরে হুসাইনের উপরে আক্রমণ করতে হবে। ইয়াজিদের সৈন্যরা ডেকে বলে, এটা তো কোনো কন্ট্রাক্ট ছিল না, নামাজরত অবস্থায় যুদ্ধ করা যাবে না, এটা তো কোনো কথা ছিল না। বলে, কথার চিন্তা তোমরা করো না, এবার আপনারা চিন্তা করেন কথার খেলাপ করা এদের পূর্বপুরুষের অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
যখন নামাজে দাঁড়াইলেন, তিনি নামাজ আদায় করতেছিলেন। নামাজের মধ্যে দাঁড়ায় তিনি যখন নামাজটা শেষের দিকে আসলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভরে আল্লাহকে রুকু করলেন, প্রাণ ভরে সিজদা করলেন। তাশাহুদের মধ্যে যখন তিনি নামাজের তাশাহুদের মধ্যে যখন তিনি পড়তেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমরা যখন পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই আলাইকা আইয়ুহান নবী, এটার অর্থ হচ্ছে নবী আপনার নিকটে, আপনি নবীকে সালাম জানাচ্ছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সালাম দিচ্ছে। নবীকে সালাম দেওয়া অবস্থায়, ওই অবস্থাতে ইমামে হোসেন পাকের সিনার মধ্যে একটা দুইটা তিনটা না, একসাথে 33টা তীর এসে ইমামে হুসাইনের সিনার মধ্যে লাগা গেল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমামে হুসাইন নামাজের ভিতরে নবীর সালাম দেয়, ওই বেঈমানের দল হুসাইনের সিনার মধ্যে 33টা তীর লাগাইয়া দেয়। হুসাইন নানার দিকে তাকায়া নানারে দেখাই, নানা দেখো না তোমার উম্মতেরা আমি হুসাইনের সাথে কেমন আচরণ করে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমার কষ্ট দেয়, বলো কেউ যদি কষ্ট যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে, বল কষ্ট দিল তেমাকে, জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, বলো কি জবাব দিবে হাসরের বেলায়। জোরে মোহব্বতে কি বলবেন না ইয়া হুসেন। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা যখন ফিরাইলেন, সালামটা ফিরানোর পর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে যে তীরগুলো লাগানো ছিল, তীরগুলো ধরে যখন হুসাইন খোলার চেষ্টা করতে লাগলেন, হুসাইন তীরে ধরে টান দেয়, মনে হয় রে ভিতরে কলিজাটা নড়তেছিল। ইমামে হুসাইন তীরগুলো খুলতে পারতেছিলেন না। ইমামে হুসেইন এই অবস্থাতে এই বেঈমানের দল, আরো বেঈমানের দল চারিদিক দিয়া তীর আর তলোয়ার দিয়ে হুসাইনকে গ্রাও করে ফেলেছে। হুসাইনকে চারিদিক দিয়া তীর আর তলোয়ার মারতে শুরু করে দিল। একটা দুইটা তিনটা না 33টা বল্লমের আঘাত হুসাইনের শরীরটাকে জাজরা করে দিল। হযরত ইমামে হুসাইন ক্লান্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেল, পিছন থেকে শিবড়েছে ইমামে পাককে লাথি দিয়া জমিনের মধ্যে শোয়াইয়া দিল। ইমামের সিনার মধ্যে বসে ছড়িটা যখন ইমামের গলার মধ্যে দৌড়েছে, হুসাইন ডাক দিয়া কই রে শিমুর, আমার নানা বলেছিল হুসাইন রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, একটা ডোরা কাটা কুকুর তোমার শরীরের মধ্যে মুখ লাগাইছে রে শিমুর। এই ডোরা কাটা কুকুর অন্য কেউ না, তুই বুঝিস সেই কুকুর। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমামে হুসেইন ডাক দিয়া কই শিমুর রে, রে শিমুর দেরি করিস না, তুই আমার গলা থেকে মাথা থেকে গলাটা আলাদা করে দেয়। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যখন ছুরি চালানোর চেষ্টা করে, এই বেঈমানের ছুরি চিনে হুসেইনের গলা, কিন্তু বেঈমান চিনে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। হযরত ইমামে হুসেইন ডাক দিয়া কই শিমুর রে শিমুর, তুই আমারে না চিনলেও তোর ছুরি আমি হুসাইনকে চিনে, এই গলা কাটতে পারবি না, পারবি না। এই গলার মধ্যে 1000 বার আমার নবী চুমু দিছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান,
কোরআন শরীফের মধ্যে যে আসওয়াদ পাথর আছে, এই পাথরের মধ্যে একবার চুমু দিছে। এই পাথরটা এত মূল্যবান, এত মূল্যবান, ওই পাথরের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ চুমু দিবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একবার চুমু দিলে যদি একটা পাথরের মূল্য এত হয়, হুসাইনের গলায় 1000 বার নবী চুমা দিছে, হুসাইনের গলার দাম কত? মুসলমান, তুই পাথর চিনলি, হুসাইন চিনলি না। একবার পাথরে চুমা দেওয়ার কারণে পাথরের মূল্য এত। হুসাইনকে নবী বারবার চুমু দিয়েছে, 1000 বার চুমু দিয়েছে, হুসাইনকে চিনলি না। হুসাইন ছেড়ে তুই কাবার দিকে, পাথরের দিকে ছুটলি। মনে রাখো, হুসাইনের মূল্য পৃথিবীর এমন কোন বস্তু নাই যা দিয়া হুসাইনের মূল্য দেওয়া যাবে। হুসাইনের মতো দ্বিতীয় আরেকজন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে হুসাইন ডাকা দেয়া কই, শিমর রে, ও শিমর, তুই আমার গলা কাটতে পারবে না। এই গলার মধ্যে আমার নানা 1000 বার চুমু দিয়েছে, পারবে না। ইমামে হুসাইন বলল, তুই আমার পিছন দিক দিয়ে ছুরি চালা, তাহলে তোর ছুরি কাজ করবে। এরপরেও বেঈমান, শিক্ষা হয় না, তার অন্তরটা একটুও কাঁদে না। এর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নূরের বদনটা, যেই বদনের দিকে তাকাইলে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাইত, কিন্তু এদের অন্তরটা কত অসুস্থ। হুসাইনের গলায় ছুরি দিচ্ছে, ছুরি হুসাইন চিনে, কিন্তু ছুরির মালিক চেনে না। ইমামে পাক যখন উপর হয়ে শুয়ে গেল, এবার বেঈমানকে ডেকে বলল, তুই আমার গাড়ির দিক দিয়ে ছুরি চালা। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরের মধ্যে যখন ছুরি চালাইতেছিলেন, আমি বলি না, হাদিসে পাক প্রমাণ করে আমার নবী সেই দিন দৃশ্যগুলো দেখতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডেকে বলে, বাবা, আপনার উম্মত দেখুন আমার হুসাইনের সাথে কেমন আচরণ করে। আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়, আমার হুসাইনের সিনার মধ্যে বসে যায়। এই বদনের মধ্যে আমি ফাতেমা কোনোদিন হাত তুলি নাই, লাথি দিয়ে আমার হুসাইনকে জমিনের মধ্যে শোয়াইয়া দিছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুমতিটা পাওয়ার সাথে সাথে যখন পিছন দিয়া ছুরি চালানো শুরু করে দিই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গার থেকে যখন মাথাটা আলাদা হয়ে গেল, সারা দুনিয়াটা অন্ধকারে অন্ধকার হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। হাসান শহীদ জোহর খায়া, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দিরে হইল, ইয়াজিদের জেলখানায় মোহরম 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তাহার ঘটনা। কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তাহার ঘটনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হুসাইন। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সমস্ত পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল, সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আসমান থেকে রক্তের বৃষ্টি হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার মজবুত এভিডেন্স আমাদের কাছে আছে।